আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের দুর্বলতায় থাকা একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের সকল গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া নিয়ে মহা সুখবর হয়তো আজকে অথবা কালকে অথবা পরশু অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই আপনাদের আমানতের টাকা আপনারা ফেরত পেতে যাচ্ছেন বলে জানতে পেরেছি, আশঙ্কা করেছি এবং বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার জন্য এখনকার নিউজটি নিয়ে এসেছি। দেখুন, আমি এখানে একটি মার্ক করেছি যেখানে লেখা আছে ব্যাংক আসছে নভেম্বরেই 2 লাখ টাকা তুলতে পারবে গ্রাহকরা। অর্থাৎ এখানে বলা হয়েছে সম্মিলিত ব্যাংক অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংক আসছে নভেম্বর থেকে 2 লাখ টাকা তুলতে পারবে গ্রাহকরা। সেই পরিপ্রেক্ষিতে যে নিউজটি প্রকাশিত হয়েছে সেখানে প্রাথমিক লাইসেন্স পেল সম্মিলিত ইসলামী ব্যাংক, বরাদ্দ 20,000 কোটি টাকা অলরেডি ব্যাংকে দিয়ে দেওয়া হচ্ছে। আর প্রশাসক অলরেডি সকল ব্যাংকেই বসেছে। এ কারণে টাকাগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো এই সপ্তাহের মধ্যে যে কোনো দিন, আজকাল পরশু যে কোনো দিন আপনাদের আমানতের টাকা ফেরত দেওয়া শুরু হতে পারে। তবে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আপনারা তুলতে পারবেন এই পর্যায়ে। পরবর্তীতে পর্যায়ে বা এই 2 লক্ষ টাকার পরে আবার কবে টাকা তুলতে পারবেন সে বিষয়টি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পাইনি। তবে আমরা নিউজ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবার আগে সেটি জানানো হবে যে পরবর্তীতে এই 2 লক্ষ টাকা তোলার পরে আবার কবে আপনারা টাকা তুলতে পারবেন বা কী পরিমাণ টাকা তুলতে পারবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই নিউজের মধ্য থেকে আপনারা পেতে পারেন যদি ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনেন। তার আগে একটি কথা, এখন পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের নিউজে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা আপনাদের জন্য এরকম ধরনের আপডেট নিউজ তৈরি করে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার যে আত্মনির্ভরশীলতা বা ভালো লাগা সেটি আগ্রহ সহকারে করে থাকি। 5টি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য প্রাথমিক লাইসেন্স পেয়েছেন শরিয়া ভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক। রবিবার অর্থাৎ গতকালকে বাংলাদেশ ব্যাংকের বোর্ড অনলাইনে এই সংক্রান্ত অনুমোদন দিয়েছে। নতুন ব্যাংকের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে এ তথ্য নিশ্চিত করেছে। আজকে বিকেলে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করে গভর্নর আহসান এইচ মনসুর সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় লাইসেন্সের জন্য আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র প্রস্তুত করে আইন মন্ত্রণালয়ে ভেটিং দিয়ে গত বুধবারেই পাঠানো হয়েছিল। নতুন ব্যাংকের 7 সদস্যের বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। অর্থাৎ আপনারা আজকেই এই ব্যাংকগুলোতে টাকা পেয়ে যাবে সরকারি অনুদানের, যে সরকারি থেকে যে বরাদ্দকৃত 20,200 কোটি টাকা সেইটা আজকে বিকেলের মধ্যে যদি আপনাদের এই টাকা ব্যাংকে ঢুকে যায়, আগামীকাল থেকে অথবা পরশু থেকে আপনাদের আমানতের টাকা তুলতে পারবেন বলে আমরা আশা প্রত্যাশী। অবশ্যই তুলতে পারবেন। পরবর্তীতে আপনারা কবে টাকা তুলতে পারবেন সেই বিষয়েও জানতে ইচ্ছুক হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।